ইসলামপুরে জেলা সংস্কৃতি মহোৎসব উত্তরবঙ্গ বিদ্যাভারতীর উদ্যোগে এবং ইসলামপুর সরস্বতী শিশু মন্দির ও বিদ্যামন্দিরের সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলার ২১টি বিদ্যালয়কে নিয়ে জেলা সংস্কৃতি মহোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু চৌধুরী, ইসলামপুর সরস্বতী শিশু মন্দির ও বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক ক্ষুদিরাম রায়সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। বিদ্যালয় স্তর থেকেই ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মহোৎসবে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বাংলার সংস্কৃতি তো বিপন্ন হয়েছিল গত 15 বছর এবং তার আগেও। তো মানুষ বুঝেছিল যে বিপন্নতাটা ঠিক কোন জায়গায় এবং কি করলে এই বিপন্ন বাংলাকে বাঁচানো যাবে। মানুষ সেটা করেছেন এবং মানুষ বাংলার সংস্কৃতি, বাংলার শিল্প, বাংলার ঐতিহ্য, বাংলার শিক্ষা, বাংলার নারী সুরক্ষা, এই সব দিক বিবেচনা করে বাংলায় নতুন সরকার এনেছেন এবং নতুন সূর্যোদয় হয়েছে। বললাম একসময় বলা হতো হোয়াট ইন্ডিয়া থিঙ্ক বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। শিল্প আসছে রাজ্যে, শিল্প বান্ধব সরকার তৈরি হয়েছে আপনাদের। উত্তরবঙ্গ এখনও শিল্পের জন্য অবহেলিত। আপনি উত্তর বাংলার মাটির মানুষ, এখানকার ভূমিপুত্র, কি বলবেন? উত্তরবঙ্গের শিল্প তো নিশ্চয়ই আসবে। আর আপনি যেটা বললেন, আমাদের দল এবং আমাদের সরকার, সেটা দিল্লি হোক আর গুজরাট হোক আর বাংলা হোক, আমরা সবসময় শিল্পবান্ধব একটা সংস্কৃতি তৈরি করার চেষ্টা করি, বাংলায় যাতে শিল্প আসে। প্রচুর কথাবার্তা হচ্ছে, আমাদের শিল্প নীতিও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আশা করি দুর্গাপুজোর আগে আমাদের বাংলার শিল্পনীতিও তৈরি হয়ে যাবে, যার উপরে ভিত্তি করে শিল্প আসবে পশ্চিমবঙ্গে। তো উত্তরবঙ্গ বঞ্চিত হবে না, উত্তরবঙ্গে শিল্প আসছে। তাছাড়া আপনারা জানেন উত্তরবঙ্গে এইমস হবে, উত্তরবঙ্গে আইআইএম হবে, উত্তরবঙ্গে ফ্যাশন ডিজাইনিং কলেজ হবে, উত্তরবঙ্গে সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে, উত্তরবঙ্গে ক্যান্সার হসপিটাল হবে। তো যে উন্নয়নযোগ্য শুরু হয়েছে মাননীয় মোদিজি এবং মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তার ছোঁয়া উত্তরবঙ্গেও পড়বে। আপনি রায়গঞ্জের বিধায়ক, একটা তীব্র জনরোষ আছে মানুষের মধ্যে, কারণ একসময় এইমস প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন এটাকে চেয়েছিলেন এখানে, সেটা ফিরে চলে গেল কল্যাণীতে। রায়গঞ্জে এইমস একটা আবেগ, ব্যবসায়ী সংগঠন, সামাজিক সংগঠন দাবি করছে এইমসটা হোক উত্তরবঙ্গের রায়গঞ্জে। রায়গঞ্জের বিধায়ক কি বলছে? রায়গঞ্জে বিধায়ক হিসেবে সব বিধায়ক যেমন নিজের এলাকায় এইমস চান, নিজের এলাকায় উন্নয়ন চান, নিজের এলাকাকে প্রায়োরিটি দেন, এটা সবাই করবেন। সেই জন্য এইমসের দাবি গোটা উত্তরবঙ্গের সব বিধায়ক এমপিরাই করছেন। কিন্তু মনে রাখতে হবে যে 2008 সালে এইমস এখানে স্যাংশন হয়ে গিয়েছিল। তো তার জন্য মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, এগুলো এর সাথে জড়িয়ে আছে। তার সাথে জড়িয়ে আছে প্রয়োজনীয়তা। গোটা উত্তরবঙ্গের এই বিরাট অংশ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে হেলথ ফেসিলিটির অবস্থা এতটা খারাপ, এতটা অবহেলিত। তার সাথে সাথে যুক্ত হচ্ছে মুর্শিদাবাদের উপরের দিকের কিছু অংশ এবং ঝাড়খণ্ড আছে, বিহারের বিরাট অংশ আছে। এই বিপুল জনগোষ্ঠী, আমরা হিসেব করেছি এখানে এইমস হলে প্রায় 2.25 কোটি মানুষের সহযোগিতা হবে। সেই জন্য এইমসের জন্য আমরা চেষ্টা করছি। সমস্ত ব্যবসায়ী, স্কুল, শিক্ষক, যে কোনো প্রফেশনে আছে, তারা সকলে মিলে চেষ্টা করছি। আমরাও খুব আন্তরিকতার সাথে চেষ্টা করছি এখানে এইমস করার জন্য। 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম। ভারত এখন অমৃত যোগে। যে বিষয়টা বারবার বলবো, যে বিচ্ছিন্নতাকামী শক্তিকে এনডিএ সরকার পরাস্ত করেছে এটা বলছে, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা বিক্ষিপ্ত হলেও সেটা প্রমাণ করছে যে বিচ্ছিন্নতাবাদী ফের শক্তি কাবে, সেই তারা হচ্ছে বিচ্ছিন্ন চাইছে। উত্তরবঙ্গে বিশ্ববরেণ্য নেতাজিকে নিয়ে কুমন্তব্য, সোশ্যাল মিডিয়ায় ট্রোল ইত্যাদি রীতিমতো একটা রাজনৈতিক চাপানোতর তৈরি করেছে। আপনারা রাজ্য সরকারে আছেন, কি বলবেন? দেখুন, ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার জন্য ডিপ স্টেট, আপনারা জানেন নতুন শব্দ এসছে ডিপ স্টেট, এবং এই ডিপ স্টেট করা যাদের মাধ্যমে, সেটা হচ্ছে যাদেরকে আমরা জেনজি বলি, অর্থাৎ 1997 সালের পর থেকে যে সমস্ত আমাদের বাড়ির সন্তানরা জন্মগ্রহণ করেছে, তাদেরকে জেনজি বলা হচ্ছে। তাদেরকে সামনে রেখে, তাদের রক্তাক্ত দেহকে সামনে রেখে এখানে, আর বাইরের শক্তি এবং তার সাথে আমাদের দেশের কিছু শক্তি, যারা আজাদ কাশ্মীর চায়, যারা আফজল গুরুর ফাঁসির আদেশ হয়েছে তার থেকে মুক্তি চায়,
তারপর দেশ তেরা টুকরে হোঙ্গে, এই সমস্ত যারা বলে, সেটা কাশ্মীরেও কিছু ছড়িয়ে আছে, কিছু দিল্লিতেও আছে, আর কিছু বাংলাতেও আছে। তারা চেষ্টা করছে। ইদানিংকালে আমাদের কাছে খবর আছে, নির্ভরযোগ্য সূত্রে খবর আছে, উত্তরবঙ্গে একটা ডিপ স্টেট চালানোর প্রচেষ্টা শুরু হয়েছে। আপনারা দেখবেন কিছুদিন আগেও ফেসবুক বলুন, ইউটিউব বলুন, সেখানে বলা হয়েছে উত্তরবঙ্গ থেকে সমস্ত বাঙালিদের খেদিয়ে দেওয়া হবে। 15ই আগস্ট আলটিমেটাম দেওয়া হয়েছে। একদম। অনন্ত মহারাজ তিনি বলে বসলেন বা নেতাজি সম্পর্কে কুরুচিত মন্তব্য করলেন। তো এগুলো সব নজর আছে, এগুলো আমাদের পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে এগুলো ওরা করতে পারবে না। তার জন্য সরকার সচেষ্ট ব্যবস্থা নেবে। অনেকে অ্যারেস্ট হয়েছে, অনেকে সাবধানও করা। বঙ্গভীষণ কেড়ে নেওয়া হলো অনন্ত মহারাজের। একটা বিষয় হচ্ছে একটাই, যে নেতাজিকে অবমাননাকর বক্তব্য বলেছেন তিনি, কি বলবেন? নেতাজি তো বাংলার সম্মান, নেতাজি বাংলার মানুষের মনের মধ্যে আছে। তো তাকে যিনি অপমান করেন, তার তো বাংলার যে সর্বোচ্চ সম্মান পাওয়ার তো তার উচিত নয়। তো সেই জন্য কেড়ে নেওয়া হয়েছে। দাদা, শেষ প্রশ্ন, পার্শ্ব শিক্ষক যারা আছেন, বাম আমলে যারা নিযুক্ত হয়েছিলেন, দীর্ঘদিন চাকরি করেছেন, তারা চাইছেন যে তাদের একটা স্থায়ীকরণ হোক, তাদের একটা বেতন কাঠামো হোক। ভূমিপুত্র হিসাবে উত্তরবঙ্গের বহু মানুষ এই পার্শ্ব শিক্ষকের পেশায় যুক্ত, তাদের জন্য রাজ্য সরকারের কাছে কি আবেদন রাখবেন? আমাদের সরকার সমস্ত কর্মচারী, সরকারি কর্মচারী বলুন, এবং আমাদের সরকারকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সবাইকে, এদের সাথে যুক্ত অসংখ্য কর্মী, তাদের সবার কথা আমরা ভাবছি। আমরা পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল শিক্ষক, আরও বিভিন্ন স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তরে সবচাইতে বেশি কন্ট্রাকচুয়াল আর কর্মী আছে। তাদের কথা আমরা ভাবছি। ধীরে ধীরে তাদের আরও উন্নতি আমরা দেখব, কারণ আমরা খুব বিশ্বাস করি, তাদেরকে আমরা ভালো রাখতে চাই। না হলে সরকারি কাজ ভালো হবে না, এটা আমরা বিশ্বাস করি। রাজ্যের শিক্ষার হাল ফেরাতে পিছিয়ে পড়া উত্তর দিনাজপুরের শিক্ষা বিদ্যালয় অঙ্গনগুলোর পরিকাঠামোর উন্নয়ন। গোটা পশ্চিমবঙ্গে 81,000 বিদ্যালয় আছে। 81,000 বিদ্যালয়ের মান আমরা ফিরিয়ে আনবো। আমরা সেই বাণী নিয়ে এগোচ্ছি যে বাচ্চারা এবং তার অভিভাবকরা আবার সরকারি স্কুলমুখী হবে, এটা আমরা চাইছি। দাদা, অনেকগুলো স্কুল বন্ধ হয়ে গেছে, বা সেইগুলো নিয়ে কি দেখুন, আমরা স্কুলগুলো নিয়ে পর্যালোচনা চলছে। যেখানে স্কুলের দরকার আছে কিন্তু বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, সেগুলো আমরা আবার পুনরায় চালু করব। কিন্তু যেখানে ধরুন বাচ্চা নেই কিন্তু শিক্ষক আছে, পশ্চিমবঙ্গে এরকম কয়েকশো আমরা স্কুল পেয়েছি যেখানে স্কুল বিল্ডিং আছে, স্কুলের ঘর আছে, স্কুলের জায়গা আছে, দিদিমণি শিক্ষকরা আছে, বাচ্চা নেই। তো আমরা সেটাকে রেশনালাইজেশন করছি, কোথায় কি দরকার সেটা দেখছি। বিদ্যাভারতী উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 21টা বিদ্যালয়ের আর জেলা সংস্কৃতি মহোৎসব, এটা প্রতি বছরই হয়। বিদ্যালয় স্তরে এরকম একটা প্রতিযোগিতা হওয়ার পরে যারা চ্যাম্পিয়ন হয়েছে, প্রথম হয়েছে, তারা এই জেলায় এসছে। এখানে চ্যাম্পিয়ন হলে আর প্রান্তের 21-22 তারিখে ধূপগুড়িতে আছে, আর সেখানে চ্যাম্পিয়ন হলে ক্ষেত্রে যাবে, ক্ষেত্রে চ্যাম্পিয়ন হলে আর অল ইন্ডিয়া লেভেলে, এরকম স্টেপ বাই স্টেপ। আর এরকম যারা প্রথম হয় তাদের এই প্রতিযোগিতাটা হয়। আজকে উদ্বোধন কে করলেন? উদ্বোধন আমাদের কৌশিকদা, মাননীয় বিদ্যালয় শিক্ষা মন্ত্রী এসেছিলেন, ওনার হাত ধরে। আরও এখানকার আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমা সাহাপাল, উনিও ছিলেন, সবার হাত ধরে। আর মূলত কি কি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে? এখানে 4টা আর ভাগে প্রতিযোগিতাটা আছে। প্রথম তো আর কথা কথন, গল্প বলা, এটা একটা প্রতিযোগিতা আছে। দ্বিতীয় হচ্ছে প্রশ্ন মঞ্চ, কুইজ প্রতিযোগিতা আছে। আর তৃতীয় হচ্ছে মূর্তিকলা। আর ছোট ছোট ভাই বোনেরা বিভিন্ন আর আকৃতির মূর্তি বিষয় দিয়ে দেওয়া হয়েছে, ওই বিষয়ের উপরে আর মূর্তি তৈরি করবে ওরা। একটা সময় দিয়ে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে মূর্তি তৈরি করতে হবে। আরেকটা আছে আচার্যদেরও একটা প্রতিযোগিতা আছে, আচার্য পত্র বাচন। এরকম 4 রকমের প্রতিযোগিতা মূলত হয়। 3 ভাগে 3টা গ্রুপ, শিশু বিভাগ, বালক বিভাগ, কিশোর